একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখানে দেখো বালিশের কভার চেঞ্জ করেছি, আর হচ্ছে এখানে নতুন একটা চাদর পেতেছি, আর বালিশের কভারগুলোও কিন্তু নতুন। তাই কাল তো হচ্ছে আমাদের পাড়াই হচ্ছে শীতলা পুজো, তাই ভাবলাম যে আজকের বেডশিটটা চেঞ্জ করে নিই। আর দেখো সাদা চাদরটা কি ভালো লাগছে না? আমার কিন্তু বেশিরভাগ এই গরমের সময় না সাদা বেডশিট পাততে বেশি ভালো লাগে। এখন তো ঘড়িতে বাজে হচ্ছে 11:30, আর আমার কিন্তু এখনো পর্যন্ত পুজো টুজো কিচ্ছু হয়নি। এখন হচ্ছে আমি কাচা ধোয়া করব, স্নান করব। কাল তো বড় কাছারি গেছিলাম, আর সেই কাপড় জামাগুলো তো ভিজে গেছিলো। তারপর এমনিও বাইরে গেলে আমি পরের দিনে কাচা ধোয়া করে নিই। সন্ধ্যেবেলায় যখন বাইরে বেরোবো তোমাদেরকে দেখাবো যে আমাদের শীতলা মায়ের ওখানে প্যান্ডেল হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে আজকের হচ্ছে ফলহারিণী হচ্ছে কালী পুজো, তাই সিদ্ধেশ্বরীতে যাব, পুজো দেব, আর ওখান থেকে একটা নিমন্ত্রণ বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো। আর চলো আমি আজকের কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার। এখানে দেখো এই যে কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে দেখো গরম গরম ভাত, এই কিছুক্ষণ আগেই ভাতটা হলো। আর এখানে তরকারি, কি তরকারি দেখাচ্ছি, এই দেখো এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি। আর আজকে কি বলতো, আমরা নিরামিষ খাচ্ছি, যেহেতু পুজো তো সেই জন্য নিরামিষ খাচ্ছি। এখানে ঘি গরম মশলা দিলেই তরকারিটা হয়ে গেল। একটু নেড়ে নেব। আর মাখাই করেছি সয়াবিনের তরকারিটা। তো নিরামিষ খাবার খেতে কিন্তু দারুণ লাগে। এখন দেখো ঘড়িতে 12:32 বাজে, আর আমি তো বললাম যে রান্না হয়ে গেছে, স্নান করতে যাব, আমার কাঁচাও আছে, তাই কাঁচা ধোয়া করে স্নান করে এসে দেখছি বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে, আর একটু আগে আকাশও কি জোরে ডাকছিল, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর যা গরম লাগছিল, এই দেখো আকাশ ডাকছে, দেখেছো আকাশ ডাকছে। আর কাল তো পাড়াই পুজো, আর এরকম বৃষ্টি না যেন হয়, বৃষ্টি হলে আবার পুজোর সময় ভালো লাগে না। তাই এখন হচ্ছে ঠিক আছে, যেন বিকালে থেমে যায়। আবার তো আমি বিকালে বেরোবো, তোমাদেরকে বললাম, তোমাদের সেটাও শেয়ার করব। তো এখন এই দেখো বৃষ্টি হচ্ছে, আর ঘন কালো মেঘ। তো এখানে দেখো গপুকে স্নান করালাম, স্নান করিয়ে রেডি করালাম, আর গোপুস তো স্নান হয়ে গেছে। এবার হচ্ছে ঠাকুর খেতে দেবো। তার আগে দেখাই, আজকে তো তোমাদের বললাম যে ফলহারিণী মায়ের পুজো হবে, তাই জন্য বনির বাবাকে ফল আনতে বলেছিলাম। তাই কি ফল এনেছে চলো দেখাই। আর এখানে হচ্ছে নকুনদানা এনেছে, আর মিষ্টিও এনেছে। তো এখানে দেখো কি কি ফল আছে। তো এখানে দেখো ফল আছে আম, পেয়ারা, তারপর হচ্ছে আপেল, কলা আর সবেদা। আর এখানে হচ্ছে পাঁচটা হচ্ছে মিষ্টি এনেছে। এইটা হচ্ছে এই ফলের সাথেই পুজো দেবো সিদ্ধেশ্বরীকে। আর এখানে হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি আনতে বলেছিলাম, তাই মিষ্টি। তো এখন আমি পুজোটা করে নিই। তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলায় যখন পুজো দিতে যাবো তোমাদের প্যান্ডেলটা দেখাবো। দেখো এই যে আমাদের পাড়ার প্যান্ডেল হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো আমরা চলে এসেছি এখন হচ্ছে বেহালাতে। এখন প্রথমে দেব হচ্ছে পুজো, তারপরে মা বলেছো আমরা অঙ্কিয়ারিতে বাড়ি যাবো। তো তারপরে আমরা অঙ্কিয়ারিতে বাড়ি যাবো, ওদের বাড়িতে পুজো সেই জন্য। তো চলো আগে আমরা পুজোটা দিই। পুষ্পাঞ্জলি লাইনগুলো ঠিকঠাক মেনেজ করো। রাজু মাইতি দেখো হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আর এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, তোমরা ওই ঘড়িতেও দেখতে পাচ্ছ। আর মা গেছে এখানেই পুজো দিতে, মা পুজো দিচ্ছে আর কি, লাইনে আছে প্রচুর। আমি এখান থেকেই দর্শন করে নিয়েছি। পুজো হলো, আর দেখো কি থেমে গেছে,
একটু মিষ্টি নেবো, তার পান্না সুইটস থেকে মিষ্টি নিয়ে নেবো। চলো, ভিড় তো আছে কারণ আজকে তো পুজো না, ওই জন্য। হ্যাঁ, কোন মিষ্টিটা নেবো বলতো? এরকম মিষ্টি। হ্যাঁ, কোন মিষ্টিটা নেবো? মিষ্টিটা নেবো। হ্যাঁ, ওইটা নিচ্ছি, আর তার সাথে এইটা দুটো নিচ্ছি আর এটা দুটো নিচ্ছি, এরকম করে মিষ্টি নিয়ে নিয়েছি। এগুলো ভালো, এইটা দেবেন, এইটা দেবেন আর এইটা দেবেন, আর এই পাশেরটা দেবেন। হ্যাঁ, এবার অটো করে যাবো ওদের বাড়ি। ভাবলাম সারাদিন ওটা বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা না, হিউমিডিটি বেশি না, ওই জন্য গরম বেশি। তো এখন যাবো অটো করে যেতে অনেকটাই দূর। সবাইকে কল করলাম, মানে সবাইকে বলতে কল করলাম, রশ্মিকে করলেও টাইম লাগবে, তো ভাবছি একটু ফুচকা খেয়ে। নুন কম। বনি তো ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু এখন করে আর অতটাও ফুচকা খায় না। এই আজকের অনেকটা দিন পর ফুচকা খাচ্ছে, তাই না? আর এই দেখো মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রতি বছর এরকম সাজায়, প্রতি বছর সাজায়, আর আমরা তো আসি প্রতি বছর। সামনের বছর ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যাবো। অটো করতেই যাচ্ছিলাম, এখানে ব্যাগ দেখে মা একটা এই ব্যাগ নিয়েছে, এটার মধ্যে ওই মিষ্টির প্রসাদের যে প্যাকেট আছে ওটা রেখেছে। আর এখানে অনেক রকম, হ্যাঁ অনেক রকমের ব্যাগ আছে। এটা দেখো না কি সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব হ্যাঁ এরকম লাগছে। এখানেও আছে। তো এবার যাবো, অটো ধরবো। ফুচকাটা একদম ভালো ছিল না। ভালো ছিল না? ফুচকা আর আমার ভালোই লাগছে না কোথাও, এখনো খায় না তো। আর ওই হ্যাঁ গেছি। আর এই দেখো এই যে প্যান্ডেল দেখছো ছাদে, আর তার উপরে ইয়ে লাগানো টুনি। তো এখন আমরা ঢুকবো। এই যে শ্রীনিধি, ঘরে একটু এসে এখানে এখন এসি চলছে, তাই ভালো হয়েছে, নইলে বিশাল গরম লাগছে। আর তোমাদের তো ঠাকুরটা দেখালাম, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবছরে তো মানে পুরো সাজানো আছে, হ্যাঁ আরো সুন্দর লাগছে। আগের বছরও ভালো লাগছিল, কিন্তু সাজানো ছিল না, হ্যাঁ একটু দেরি হয়েছিল। এবছর তো বলছে এখনই পুজোই বসবে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস দিল, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। গেল। আর এখনো আমার অফিস থেকে কেউ আসেনি, কারণ ওরা অন দ্য ওয়ে। হ্যাঁ, তো প্রতিবারের মতন আমরাই তাড়াতাড়ি আসি। আগের বছরেও আমরা এসেছিলাম, আগের বছরে তো ম্যাম স্যারের সাথে দেখাই হয়নি, আমরা ঘুরে এসে চলে গেছি। এবারে একসাথেই যাবো বাড়ি। আমরা ভেবেছিলাম একসাথেই ঢুকবো, কিন্তু আমাদের আগে পুজো দেওয়া হয়ে গেছে আর চলেও এসেছি। আজকের অটোটা কিন্তু আস্তে আস্তে চালাচ্ছে, তবুও মনে হলো কি তাড়াতাড়ি পৌঁছে গেছে। 5 মিনিট পুরো প্রপার। আর কি বলতো, আগের বারে আমি প্রথম এসেছি না, মনে হচ্ছিল অনেকখানি রাস্তা, কিন্তু অল্পই রাস্তা। কেমন আছো সবাইকে? ভালো আছো? আর তুমি কি কেমন খেলা করছো? আর আর আমি বলছি যে তোমার বন্ধুরা এসেছে আজকে? হ্যাঁ, আর তুমি তো খুব সুন্দর জামা পরেছো। হ্যাঁ, আজকের জামাটা সুন্দর হয়েছে। সুন্দর, ভালো না? হ্যাঁ। আর এই জমকে খিতাদি, দেখো এইটা হচ্ছে শ্রীনিধির হচ্ছে কে হয়, বনু ফ্রেন্ড দুটোই। দেখেছো কি সুন্দর, ওরা কি মিশুকে। এই দেখো, আসো আসো আসো, এই দেখো এই একটা, আসো। এই দেখো সবাই মিলে চলে এসেছে এক ফ্রেমে, পুচকু বাচ্চা। আমরা ফটো তুলছি, ওরা দৌড়ে দৌড়ে চলে এসেছে। ওরা দেখো খেলছে। এখন বল নিয়ে খেলবে না, দুজনে মিলে বাবা পিঠে চড়ছে। দেখো এখানে খেলছে, আর খুব মিশুকে বাচ্চাগুলো। ये वाला कौन सा फिश है? ये वाला वाइट वाला इंजीनियर। ओह अच्छा सर, क्या वेल मेंटेन्ड है एकदम। সবাই দের আছে না? না আপনাদের। আরে বাবা এত ও তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু হবে না।
আমাদের সুন্দর লাগছে না, খুব কালারিং গুলো বেশি সুন্দর লাগছে। দেখো কালার। হ্যাঁ, আর এমনিও সবগুলো সুন্দর। তো আমরা তো অঙ্কিয়াতে বাড়ি গেলাম, তারপরে এখানে বসে অনেক গল্প করলাম, তোমাদের সাথে একটু একটু শেয়ারও করলাম। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমরা ওখান থেকে অটো করে বেহালা অব্দি এলাম, বেহালা থেকে ট্রেন, এখন রিক্সা করে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর আমরা কিন্তু খুব মজা করেছি। হ্যাঁ, খুব মজা করেছি। আর হচ্ছে এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে দেখাবো অঙ্কিতাদি ভোগে কী কী দিয়েছে আমাদেরকে প্রসাদ, সেগুলো দেখাবো। অঙ্কিতাদি পুজোতে এই দুটো পার্সেল দিয়েছে, একটা আমাকে আর একটা মাকে। চলো একটাই খুলে দেখাই প্রথমে কি আছে। একই জিনিস আছে, তাই বললাম একটাই খুলে দেখাই। খুলে নাও। তো প্রথমে আছে এখানে পোলাও, এটা হচ্ছে আলুর দম, আর এখানে রয়েছে এবারে করেছে পনির। আগের বারে চিলি পনির করেছিল, এবারে মালাই পনির টাইপ কিছু করেছে হয়তো। আর এখানে আছে হচ্ছে একটা করে, এই যে এটা আগের বারেও ছিল। আর এখানে মনে হয় ক্ষীর, পায়েস না, চাটনি, এটা চাটনি হবে, চাটনি আমের। তো এত কিছু আমরা এখন খাবো, এইটাই ডিনারে একটু একটু করে। হ্যাঁ, সবাই